ঠিক আছে, তোমাদের যৌক্তিক দাবি এটা অবশ্যই আমরা দেখবো এবং অবশ্যই তোমাদের যে প্রাক্তন প্রধান শিক্ষকের কথা যার কথা বললাম তার সম্পর্কে আমরাও ভালো জানি। উনি এখন কোথায়? উনি কি আচ্ছা, এটা আমরা অবশ্যই এটা অভিযোগ অবশ্যই আমরা গ্রহণ করবো এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের শিকার হচ্ছি আমরা চাই না যে আপনার একটু আমরা জানাচ্ছি যে আপনি যে কার্যক্রমগুলো আছে সেটা আজকে হয়তো হবে না সম্পূর্ণ, কিন্তু সে এখনো বাসায় বসে আছে, তাদের আমরা সম্মান করি স্কুলে নিয়ে আসবো। ম্যাডাম আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমাদের সাথে অবশ্যই যাবে। এখন দাবি দেওয়াগুলো আমার কাছে আজকে আপনারা দিচ্ছেন, এইটা লিখিত দাবি, এটার পরিপ্রেক্ষিতে আমরা এটা তদন্ত করবো এবং আজকে বা এই 2-3 দিনের মধ্যে এটার ব্যবস্থা নেওয়াটা কিন্তু আসলে সম্ভব। আমাদের শুধু বড় বাবাকে নিয়ে এসে যদি তার চেয়ারে যদি বসাইতেন কিভাবে বসাবো বলেন, এটা যদি এটা একটা প্রসিডিউর আছে না, একটা নীতিমালার মধ্যে দিয়ে তো যেতে হবে, তাই না? এখন আমি হুট করে কিন্তু একটা কাজ করতে পারবো না, কারণ আমাকে যে কাজগুলো আমি করবো সেটাও তো আমাকে নিয়ম নীতি মেনেই করতে হবে, তাই না? নিয়মের বাইরে গিয়ে করতে পারবো না। কিন্তু দাবিগুলো যেহেতু অবশ্যই যৌক্তিক, আমরা এই ব্যাপারটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব এবং যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমাদের কিন্তু 2টা প্রতিষ্ঠানের তদন্ত প্রক্রিয়াধীন, একই অভিযোগের অভিযোগ আছে। তো এটা আমরা অবশ্যই নিব এবং আপনাদের সকল ধরনের দাবির পক্ষেই আমরা কথা বলব। আমরা করেছিলাম আমার আমাকে আপনি স্কুল থেকে একটা ধরতে গেলে তাকে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা একজোট হয়ে আপনারা তদন্ত করেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা আজকে একজোট হয়েছি, আমার বড় বাবাকে নিয়ে এসে শুধু তার চেয়ারে বসে সে তারপরে চলে আসবে, তারপরের দিন কিংবা আপনাদের কার্যক্রম না হওয়া পর্যন্ত সে আর স্কুলে যাবে না। কেন সে চলে আসবে? তাকে বসাবো আমরা একবারেই বসাবো, তাই না? তদন্ত সাপেক্ষে যখন যে ব্যবস্থাটা নেওয়া হবে, কারণ উনি একজন ভালো শিক্ষক, আমরা যতটুকু জানি প্রতিষ্ঠানটা ভালোভাবে চালিয়েছেন, ভালো শিক্ষক। তো যদি কোনো অন্যায়ভাবে তাকে ইয়ে করা হয় সেটার ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে চেয়ারে বসানো হবে, সেটা মানে পার্মানেন্টলি উনি করবে, একদিনের জন্য কেন করবে? আচ্ছা, এখন আমার কিছু কথা স্মারক লিপি জমা দিয়েছে আমার ধান আছে ওরা বলে ঘুরে ফিরে ওনার কাছে নিয়ে গেল সময় নিয়েছে ওখানে এখন তো কোনো কিছু থাকে না
লাল ব্যাগ কেউ চাচ্ছে না